আপনার মাথা কি সবসময় গরম থাকে, মানে রাগ, টেনশন, ঘুম না আসা, বারবার চিন্তা করা? এই লক্ষণগুলো কিন্তু মগজ অতিরিক্ত উত্তপ্ত হয়ে থাকার কারণেও হয়। আজকে আমি বলবো এমন 3টি ঘরোয়া পানীয়র কথা যা শুধু মগজ ঠান্ডা রাখে না, বরং আপনার স্ট্রেস বা মানসিক চাপ, টেনশন, এমনকি ঘুমের সমস্যাও একেবারে গায়েব করে দিতে পারে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রয়েছে বোনাস টিপস হিসেবে মানসিক চাপ কমাতে আপনার এই সমস্ত পানীয় ছাড়াও আর যা যা করার লাগবে সেগুলো, এবং এর পাশাপাশি রয়েছে এই সমস্ত পানীয় কারা খাবেন এবং কিভাবে খাবেন সেই সমস্ত নিয়মকানুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে আমাদের মাথা বা মগজ গরম হয় কেন। আমাদের ব্রেইন যখন অতিরিক্ত চিন্তায় থাকে, চাকরির চাপ, সংসারের চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, তখন কর্টিসল নামে একটা হরমোন বেড়ে যায়। এই কর্টিসলই হলো স্ট্রেস হরমোন। এটা বাড়তে থাকলে আপনি খিটখিটে হয়ে যান, মাথা ব্যথা, ঘুম না আসা, এমনকি ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে। আর দিনের পর দিন এই চাপ চলতে থাকলে স্মৃতিশক্তিও কমে যায়। তাহলে কি করবেন? চলুন এবার তাড়াতাড়ি করে পানীয়গুলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, তুলসী চা। তুলসী, যেটাকে আমরা শুধুমাত্র পুজোর উপকরণ বলে মনে করি, সেটা কিন্তু একটা হেলথ পাওয়ার হাউস। তুলসীতে আছে অ্যাডাপ্টোজেন নামের এমন এক উপাদান যা শরীরকে স্ট্রেসের সঙ্গে লড়তে সাহায্য করে। সকালে খালি পেটে 1 কাপ তুলসী চা বা রাতে ঘুমানোর আগে আপনার মনের অশান্তি অনেকটাই কমিয়ে দেবে। এটা কর্টিসল কমায়, মস্তিষ্ককে ঠান্ডা রাখে। শুধু তাই নয়, তুলসী চা শরীর ডিটক্স করে হজমও বাড়ায়। কিভাবে তৈরি করবেন? 2-3টি তাজা তুলসী পাতা 1 কাপ ফুটন্ত জলে দিয়ে 5 মিনিট ফুটিয়ে খান। জল ঠান্ডা হয়ে আসলে আপনি মধুও মেশাতে পারেন। নাম্বার 2, বাদামের দুধ। আমরা শুধু দুধ মানে মনে করি গরুর দুধ, কিন্তু এখনকার বিজ্ঞান বলছে বাদামের দুধ অনেক হালকা ও মস্তিষ্কের জন্য ভালো। বাদামে আছে ম্যাগনেসিয়াম ও ট্রিপ্টোফেন। এই ট্রিপ্টোফেন থেকেই তৈরি হয় সেরোটোনিন ও মেলাটোনিন, যা ঘুম ও মুড কন্ট্রোল করে। বাদামের দুধ রাতে ঘুমানোর আগে খেলেই ঘুম সহজে আসে। এটা ব্রেনকে ঠান্ডা রাখে, মন শান্ত থাকে, উদ্বেগ কমে যায়। কিভাবে তৈরি করবেন? 4-5টি বাদাম 6-8 ঘন্টা ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে 1 কাপ জলের সঙ্গে মিক্সার মেশিনে ব্লেন্ড করুন। চাইলে সামান্য দারচিনি ও মধু মিশিয়ে গরম করে খান। নাম্বার 3, ল্যাভেন্ডার লেমন পানীয়, ল্যাভেন্ডার লেমন ওয়াটার। এই পানীয়টা তুলনামূলক নতুন হলেও এর প্রভাব দুর্দান্ত। ল্যাভেন্ডার ফুলের গন্ধই মন শান্ত করে দেয়, তাই এটা নিয়ে যখন পানীয় বানান তখন মগজ রিল্যাক্স করতেই বাধ্য। ল্যাভেন্ডার নার্ভ সিস্টেমকে শান্ত করে, লেবু শরীর ডিটক্স করে, মস্তিষ্কে ঠান্ডা অনুমতি দেয়। কিভাবে তৈরি করবেন? 1 কাপ গরম জলে 2 চামচ শুকনো ল্যাভেন্ডার ফুল ভিজিয়ে রাখুন, মাত্র 5 মিনিট। ঠান্ডা করে এতে 1 চামচ লেবুর রস ও একটু মধু মিশিয়ে খেতে পারেন। অতিরিক্ত টিপস: স্ট্রেস বা মানসিক চাপ কমাতে আরো যা যা করতে হবে। রাত 10টার মধ্যে ঘুমোতে যান, মোবাইল স্ক্রিন টাইম কমান, সকালে 10 মিনিট প্রাকৃতিক আলোতে হাঁটুন, দিনে অন্তত 2 লিটার পানি পান করুন, প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করুন, মানে ব্রিদিং এক্সারসাইজ করুন। এখন প্রশ্ন হলো, পানীয়গুলো কতদিন খেলে ফল মিলবে? এগুলো কোনো ম্যাজিক নয়, বরং প্রাকৃতিক হেল্পার। প্রথম 3 দিনেই মাথা হালকা লাগবে, মন শান্ত হবে। 7 দিনের মধ্যে ঘুমের গুণমান বাড়বে, আর 15 থেকে 20 দিনের মধ্যে টেনশন কমে যাবে চোখে পড়ার মতো। শর্ত একটাই, নিয়মিত খাবেন, আর বাকিটা ব্রেন নিজেই সামলে নেবে। সকালে খেলে ভালো না রাতে? তুলসী চা সকালে বা রাতে 2 সময়ই ভালো। বাদামের দুধ রাতে বেশি উপকারী। ডায়াবেটিস রোগী কি খেতে পারবেন? পারবেন, তবে মধু না মেশানোই ভালো। প্রশ্ন: বাজারে পাওয়া ল্যাভেন্ডার তেল কি চলবে? শুধু ফুল বা অর্গানিক ল্যাভেন্ডার ব্যবহারই নিরাপদ। এখন প্রশ্ন, এই 3টা পানীয় কি একসঙ্গে খাবেন? না, এমন দরকার নেই। আপনার সময় ও অভ্যাস অনুযায়ী একটা বেছে নেন। তুলসী চা স্ট্রেসের জন্য বা মানসিক চাপ কমানোর জন্য, বাদামের দুধ ঘুম ও মানসিক শান্তি উভয়ের জন্য, ল্যাভেন্ডার লেমন পানীয় মস্তিষ্ক ও শরীরের সার্বিক শান্তির জন্য। এই পানীয়গুলো যদি আপনি রোজকার জীবনের অভ্যাসে আনেন, তাহলে মাথার গরম কমবে, মন থাকবে ঠান্ডা, আর ঘুম সেটা হবে রাজকীয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং ফিট এন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অবশ্যই কমেন্টে জানান আজ থেকে কোন পানীয়টি আপনি শুরু করতে চলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।